বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন ভগবত পাঠ শুরু করা যাক। বেদ, যজ্ঞ, যোগ, নিত্য নৈমিত্তিক কর্ম, জ্ঞান, তপস্যা, ধর্ম এবং গতি সমস্তই বাসুদেব পর, অর্থাৎ বাসুদেবী সকলের লক্ষ্য, গোবিন্দই মোক্ষপ্রদ। সুতরাং সব কিছু ত্যাগ করে তাঁরই ভজনা করা উচিত। সকল কর্মের উদ্দেশ্য গোবিন্দ ভজন, সকল উপাসনার উপাস্য দেবতা গোবিন্দ। যোগী যোগ সাধনার সিদ্ধিতে পরমাত্মারূপে গোবিন্দকেই লাভ করে। জ্ঞানী জ্ঞান সাধনার সিদ্ধিতে ব্রহ্মরূপে গোবিন্দকেই প্রাপ্ত হয়। কর্মীরা কর্মফলের দ্বারা গোবিন্দেরই মায়িক বিভূতি স্বর্গাদি লাভ করে। সুতরাং সর্বকর্মের উদ্দেশ্যই হচ্ছেন শ্রী গোবিন্দ। তপস্যা, নির্গুণ উপাসনা সবই বাসুদেবে সমর্পণ করেছেন। যোগ, ধ্যান, তপস্যা সবারই লক্ষ্য গোবিন্দ। তিনিই একমাত্র জ্ঞাতব্য, একমাত্র প্রাপ্তব্য। বাসুদেবী পরব্রহ্ম, সগুণ এবং নির্গুণ। তাকে ভক্তি করলেই নির্গুণ ব্রহ্মের জ্ঞান লাভ হবে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজ্জিত, জনয়ত্তাসু বৈরাগ্যং জ্ঞানাঞ্চ যদ্হৈতুকম। একান্তভাবে ভগবান বাসুদেবকে ভজনা করলে অচিরেই বৈরাগ্য এবং ব্রহ্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান লাভ হয়। কিন্তু মুনি ঋষিদের কাছে এই নতুন ভক্তিবাদ প্রচার করা তো সহজ নয়। এই মতবাদ প্রচার করতে গেলেই নানা প্রশ্ন, সংশয়